নতুন একটি কুকিং রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি মিষ্টি দই বানাবো, তাই 1.5 লিটার দুধকে আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সর না আসে এই দুধে, তাই ওইভাবে জাল দিতে হবে। সর বসা যাবে না, কারণ আমি ওইভাবে দুধগুলো জাল দিতেছি। তো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে ক্যারামেল বানাবো। আমি হালকা মিষ্টি দেব, ওইভাবে দেব না, মানে বেশি মিষ্টি দেব না। তাই আমি 1 কাপ চিনি দিয়েছি 1.5 লিটার দুধের জন্য। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন। আমি কাপের অর্ধেক পানি দিয়েছি ক্যারামেল করার জন্য। এইভাবে নাড়তে হবে যেন দুধে ক্যারামেল করে চলে আসে। দেখেন আমার ক্যারামেলটা হয়ে গেছে, কালারটা চলে আসছে। নেড়ে নেড়ে জাল দিতে হবে। এখন আমি এইভাবে করি, বেশি করা যাবে না, বেশি কালো করলে কি হয়, তিতা হয়ে যাবে ক্যারামেলটা লাল করলে। আমি এখানে একটু গরম দুধ দেব, দুধের সাথে এগুলো মিশাবো। এটা খেয়াল করে রাখতে হবে, বেশি দিলে কী হবে, দুধগুলো উতলায় নিচে পড়ে যেতে পারে, সতর্কভাবে দিতে হবে। তো আমি এভাবে দেখেন সবগুলো মিশিয়ে নিয়েছি। এখানে আমি টক দই দেব। আমার কাছে টক দইটা আছে সাদা, কারণ মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দই হলে ভালো হয়। তো আমি টক দই তো সাদা, তাই এটার জন্য আমি একটু ক্যারামেল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, দুধের সাথে যেন মিশে যায়। দুধটা একটু কুমকুম গরম থাকতে হবে। এখন আমি যে ক্যারামেল করেছি এগুলো দুধের সাথে মিশিয়ে নেব। আমার কাছে 1 টাইম গ্লাস ছিল, তা আমি গ্লাসে বসাচ্ছি। পানি খাওয়ার যে 1 টাইম বড় গ্লাস আছে এগুলোতে দিচ্ছি। সবগুলো এখন ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আমি টক দইগুলো দিচ্ছি, যেগুলো আমি ক্যারামেল দিয়ে ব্লেন্ডার করেছি, কারণ ব্লেন্ডার করে দিলে সবগুলো দুধের সাথে একসাথে মিশে যায়। এটাতে মিষ্টি দই বানাচ্ছি, তাই টক দই বানানোর জন্য ব্লেন্ডার করা লাগে না, কারণ এটা তো সাদা, সাদার সাথে সাদা থাকে, কিছুই হবে না। আমি এখন মাটাই করে নিচ্ছি এইভাবে উপর থেকে কাপ দিয়ে, তবে যেন এই ছোটো ছোটো ফেনাগুলো চলে আসে। দেখেন আমি কীভাবে করছি। দুধ সবসময় উপর থেকে ঢালতে হবে, যেমন কাপের মধ্যে ফেনাটা থাকে, যে ফেনাটা থাকলে দইটা দেখতে ভালো লাগে, বসা যায়। যখন দই খাবো তখন একটু মানে দেখতে ইয়েটা ভালো লাগে। তো সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন, কমেন্ট করবেন, কোন জেলাতে দেখতেছেন একটু জানাবেন। ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটি পরিষ্কার তয়লা দিয়েছি ড্রামের মধ্যে, যে কোনো কন্টেনারের মধ্যে দেওয়া যায়। আমি রঙের ড্রাম এটার মধ্যে দিয়েছি, আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে দিতে পারেন। আমি রাত্রে বসাচ্ছি, পরের দিন সকালে এটা আমি উঠিয়ে নেব। দেখেন পরের দিন সকাল 10টায় আমি এটা উঠেছি। কি সুন্দর মাশাআল্লাহ, সবগুলো দই জমছে, মানে খেতেও অনেক মজা। এই দইটা মানে নিজের হাতে বানানো, পরিষ্কার, মানে কোনো ভেজাল নাই, কোনো কিছুই নেই। আমার সবগুলা দই বসে গেছে। একটু ফ্রিজে রাখবো 20 মিনিটের জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালো লাগে। আমি নর্মাল ফ্রিজে রেখেছি 20 মিনিটের জন্য, তাই দুপুরবেলা সবাই। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।